সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। তার মানে জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? এখন কোরআনকে কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? বাংলাদেশের সব মুসলমান যদি একতাবদ্ধ হই তাহলেই কোরআন কায়েম করা সম্ভব। তার কারণ বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে নিমজ্জিত হয়েছে। গত একদিন আগে আপনারা দেখেছেন সেনাবাহিনীর প্রধান তিনি ওয়াকারুজ্জামান সাহেব বক্তব্য দিয়েছে। তার বক্তব্য শুনে মনে হচ্ছে এমনভাবে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নাম বলতেছে, অত মাননীয় বলে না, সম্মান সূচক কোনো শব্দ নাই, মনে হচ্ছে অহংকার করে তার উপরে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। আমরা সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, আমরা আপনাকে ভালোবাসি। তার কারণ 5ই আগস্টে আপনি যদি জনগণের পক্ষে না দাঁড়াতেন হয়তোবা আরো 10,000 লোক সেদিন রক্ত দেওয়া লাগতো, কিন্তু আপনি আমাদের পক্ষে দাঁড়িয়েছেন, এজন্য স্যালুট। কিন্তু আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন মনে রাখবেন সেনাবাহিনীর প্রধান হোক, পুলিশের প্রধান হোক, র্যাবের প্রধান হোক, সবাই হলো জনগণের টাকার কর্মচারী, সবাই হলো রাষ্ট্রের কর্মচারী। আর প্রধানমন্ত্রী যে সম্মান, প্রধান উপদেষ্টা একই পদে একই সম্মান। আপনি যদি বক্তব্য দিতে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলতেন এটা ভদ্রতা হতো, কিন্তু আপনি যেভাবে বলেছেন ওটা ভদ্রতা নয়। আমরা তো বলি, আপনি তো জবাব দেননি। 5ই আগস্টে স্বৈরাচারকে আপনি হেলিকপ্টারে উঠাইয়া নিরাপদে পালিয়ে দিয়েছেন, তাকে যদি আপনি পালিয়ে না দিতেন 5 তারিখে জনগণ স্বৈরাচারের বিচার ফায়সালা করত। জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে 66% মানুষ মরেছে সেনাবাহিনীর অস্ত্রের দ্বারা। কেমনে অস্ত্র গেল? আপনারা তো 5 তারিখের আগ পর্যন্ত সরাসরি জনগণের বুকে গুলি চালিয়েছেন, তারও ভিডিও আছে, জাতিসংঘ রিপোর্ট দিয়েছে। তার জন্য আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই। স্বৈরাচার আওয়ামী লীগের 600 নেতা কর্মী সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে নিরাপদ নেওয়ার জন্য জায়গা নিয়েছিল, তাদের জায়গা দিয়েছেন, নিরাপদে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন, তার ব্যাপারেও আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই। আর আপনি বলতেছেন পিলখানার যে হত্যাকাণ্ড ঘটেছে এটা বিডিআর ঘটেছে, ফুল স্টপ, এরপরে কোনো কথা নাই, নো বাট নো ইফ। আমি বলতে চাই বিডিআররা যদি সেনাবাহিনীদের হত্যা করেই থাকে, কেন করলো, কৃষক করলো, এদের পেছনে কাদের হাত আছে এটা গবেষণা করে তদন্ত করে বার করার দরকার আছে না নাই? আমরা সাংবাদিক ইলিয়াস পিনিকি দাদার ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছি সেনাবাহিনীদের পিলখানার ভেতরে হত্যা করা হয়েছিল স্বৈরাচার হাসিনা আর ভারতের ডাইরেক্ট ইশারাতে। এখন সঠিক তদন্ত যদি হয় আপনাদের বিড়াল বের হয়ে যাবে, রহস্য প্রকাশ হবে। সেনাবাহিনীর ভেতরেই আয়না ঘরের সন্ধান পাওয়া গেছে, কেন আয়না ঘর হলো, নিরপরাধ মানুষকে কেন বন্দি করে রাখা হলো, এর জবাবও কিন্তু আপনারা দেন নাই। আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশ আপনাদের ভালোবাসে, আমরাও ভালোবাসি, তবে আপনারা যদি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যান জনগণ আপনাদের বিরুদ্ধেও দাঁড়াতে পিছু পা হবে না। সুতরাং দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের এক থাকার দরকার আছে না নাই? আসেন, আমার টাইম কম, বেশি কথা বলতে পারবো না, মূল আলোচনার দিকে চলে যাই। চিৎকার করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো, মেইন বিষয় হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন। বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর
সারা জীবন আমরা ওয়াজ শুনলাম, নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কারণ কি? আমি আপনাদেরকে যে যুক্তিগুলো দেই ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। চিৎকার করে বলেন তো, বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, নিজেদের খেয়ে মানুষদেরকে দিনের পথে ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়ান। কথা কোন এ দুই কান্দার দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পাননি লিখবো কি। কে রে, কোরআন হাদিসের মধ্যে হোঁকাহুঁকি কোথাকুতি কোনো জেকের আছে? বাংলাদেশে তো জেকের চলে, বসেন বসেন বইসে যান। এখন অবশ্য আর বসেন বসেন জিকির চলতেছে না, তাইরি ফেল তাইরির বন্ধুর কাছে। এখন তাইরির বন্ধু জিকির করতেছে, হেমতেই আল্লাহ হেমতেই আল্লাহ। এ যুবকের আছে না নাই? বলে মুর্শিদ আমার জোরে সাক্ষী মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হেমতেই আল্লাহ হেমতেই আল্লাহ। আমার তো মনে বলে জুতো দিয়ে পিঠে এদের চাপা সোজা করে দেওয়া দরকার। এ কথা কোন না কে? জিকির হলো ফরজ ইবাদত। যেরকম কি ইবাদত? আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। জিকির যদি ফরজ হয়, রসুলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রসুল বলেছেন জিকিরের সহি শব্দ হলো চারটি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে। গত 3 দিন আগে দেখলাম একটা বক্তা মঞ্চে ওয়াজ করতেছে, হঠাৎ করে যখন জিকির শুরু করছে, ভেতর দিক থেকে একটা মুসল্লি ডাইরেক্ট লাফ দিয়ে উঠে মঞ্চ দৌড়ে আসে, বক্তার কাছে আসে চেয়ারের উপরে চড়ে এক লাফ দিয়ে বক্তার ঘাড়ত চড়ছে। এ যুবকেরা কথা কও না কে? এ ভিডিও দেখেছো না? একেবারে বক্তার কাঁধের উপর লাফ দিয়ে চড়ে উপরে বাস ধরে এক ডিগবাজি দিয়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন, এগুলো জিকির না ফাজলেমি? আমার তো মনে বলে এদের এই সমস্ত জিকির দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। যেখানে মুসলমান ধর্মের নাম দিয়ে এরা করতেছে কি? এদের এই সমস্ত ঝোলাঝুলি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে, আমি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাভ মারে বারো যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত। শোনেন, হাসির জন্য বলিনি, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়, তবে পরিষ্কার করে বলি, এই ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসেন মূল কথার দিকে। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশের ভেতরে গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আল্লাহর জমিনে দিন কায়েম। তাহলে বলেন তো, এই জিকিরের নামে যারা লাপালাপি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? একটু জোরে বলেন। বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে কি বিপদ হয়? যাকাত দিলে কি বিপদ হয়? জি, একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না, কিন্তু বাংলাদেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে শোনেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন?
আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলের মধ্যে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে দিন প্রতিষ্ঠার আন্দোলন কতটা প্রিয়, এই জিনিসটা বোঝানোর জন্য ছোট্ট করে একটা ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। আমার নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে গভীর রজনীতে হানজালা যখন বাসর ঘরে সময় পার করতেছে, ফুলসজ্জার যখন রাত পার করতেছিল, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বাসর ঘরের মধ্যে বিবিটাকে চাদরের মধ্যে রাখার পরে, বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসলটা আদায় করার জন্য। কূপের মধ্য থেকে তিনি পানি উত্তোলন করার পরে শরীরের মধ্যে যখন তিনি পানি ঢেলে দেবেন, এমন সময় তিনি লক্ষ্য করে দেখতে পারেন আবার যেন কে যেন চিৎকার করে বলে, ফানার, যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই হাতের মধ্যে পানি ছিল, গোসলের পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে একটা তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন তিনি যুদ্ধের ময়দানে দৌড়ানো শুরু করবেন, পেছন দিক থেকে আস্তে করে তার স্ত্রী হাতটা টেনে ধরে স্বামীকে ডাকতে বলে, প্রাণের বিবি, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। ফরজ গোসল বাকি রেখে আপনি কেমনে জিহাদের ময়দানে যাবেন? আগে গোসল করেন, শরীরটা পবিত্র করেন, তারপরে আপনি জিহাদের ময়দানে চলে যান। এমন সময় হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করে দেই, গোসল করতে করতে আমার যদি সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে? এমন কথা আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর যদি আল্লাহ হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞাসা করে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা শোনার পরে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়ালটা নেওয়ার পরে উহুদের যুদ্ধের দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যখন ফজর নামাজের আজান হয়ে গেল, তিনি কিন্তু ফজর নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, অন্যদিকে ফজর কাজা, জোহর কাজা, আসরের নামাজটাও তিনি কাজা করে ফেললেন। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। জোরে বলেন কয় ওয়াক্ত? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ।
একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। এইরকম ভাবে তিনি আসর পরে যখন যুদ্ধ করা শুরু করে দিলেন, কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের ওপরে এমন জোরে আঘাত করেছে, হযরত হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল সাহাবী হানজালা ওই বাসর ঘরের ভেতরে নতুন বউকে রেখে আসার পরে এই জমিনের মধ্য থেকে উদের প্রান্তরে শাহাদাত বরণ করে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলি। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, উদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীদের 70 জন সাহাবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে উদ পাহাড়ের পাদদেশেই কিন্তু লক্ষ্য করে দেখবেন একই জায়গার ভেতরে 70 জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। চতুর্দিক থেকে ওয়ালদা ঘেরাও করে দিয়েছে। একই জায়গার মধ্যে নবীজির 70 জন সাহাবীর কবর। আমার নবী বড় দয়া করে মায়া করে মহব্বত করে করে কান্না করে করে আমার নবী নিজে হাতে 70 জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোনো পাহাড় কিন্তু লাল না, উদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞাসা করে বললাম, ভাই এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোনো পাহাড়তে এতটা লাল দেখা যায় না,